বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে। আজ মঙ্গলবার 30শে পৌষ 1431 বাংলা, 13ই রজব 1446 হিজরি, 14ই জানুয়ারি 2025। সুধীবৃন্দ, আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় লিড নিউজ হয়েছে, সুনামগঞ্জে 1 মাসেও শুরু হয়নি অনেক বাঁধের কাজ। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের 1 মাস পার হয়ে গেলেও এখনও শুরু হয়নি জেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ। যে সকল বাঁধে কাজ শুরু হয়েছে সেগুলোতে অর্থ বরাদ্দ না পাওয়ায় ধিমে তালে কাজ করছেন সংশ্লিষ্ট পিআইসির লোকজন। ফলে বেঁধে দেওয়ার সময় 28শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সুধীবৃন্দ, এটি আজকের লিড নিউজ। 5ই আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান। এই নিউজটিও দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশে পট পরিবর্তনের সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এছাড়াও সেকেন্ড লিড নিউজ হিসেবে প্রকাশ পেয়েছে আজকের দৈনিক সিলেটের ডাকে, সেটি হচ্ছে সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন, একা হাঁটা চলাও করতে পারছেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে গত 8ই জানুয়ারি লন্ডনের ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। ওই হাসপাতাল লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গত রোববার হাসপাতালের সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে দেশ নেত্রীর চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলাপকালী কথা জানান। সুধীবৃন্দ, এটিও আপনাদের বিস্তারিত জানার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া রয়েছে মত বিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলছেন, দেশের পিছিয়ে পড়া শিশুদের সম্পদে পরিণত করতে হবে। সিলেটের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, রাষ্ট্রের সংশোধন এবং মেরামত আমাদেরকেই করতে হবে। এই সংশোধনের আওতায় পিছিয়ে পড়া শিশুরাও আছে, তাদেরকে পরিচর্যার মাধ্যমে দেশের সম্পদে পরিণত করতে হবে। জকিগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শীর্ষক একটি সংবাদ দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে 7 ডাকাতের 7 বছরের দণ্ড দেওয়া হয়েছে। অরক্ষিত জগন্নাথপুরের নলুয়ার হাওর থমকে আছে বেড়ি বাঁধের কাজ। জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ উদ্বোধনে থমকে আছে। ফলে জেলার অন্যতম বৃহৎ হাওর নলুয়া অরক্ষিত অবস্থায় থাকায় শঙ্কায় ভুগছেন কৃষকরা। এই নিউজটি আজকে প্রকাশ পেয়েছে। গোলাপগঞ্জে জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভায় বলা হয়েছে, নদী ভাঙ্গন রোধ ও চুরি ডাকাতি বন্ধে পদক্ষেপ গ্রহণের তাগিদ স্থানীয়দের। গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি, সায়রাত মহলের লিজ গ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। ফুলতলী রহমতুল্লাহ আলাইহের 17তম ওফাত বার্ষিকী ও ইসা আলাইহিস সাওয়াব মাহফিল বুধবার। প্রখ্যাত বুজুর্গ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহ আলাইহের 17তম ওফাত বার্ষিকী আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে বিশাল ইসা আলাইহিস সাওয়াব মাহফিল। অপর নিউজটি প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে, নূরজাহান মহিলা ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব উদ্বোধন। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, সিলেটের শিক্ষা প্রশাসন সহ সব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে দিতে হবে। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেটের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শিক্ষা প্রশাসন সহ সকল জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, পুরো সিলেট বিভাগে কোনো পদে
আমরা ফ্যাসিবাদের দোসর কিংবা সুবিধাভোগীদের দেখতে চাই না। সংবাদটি পড়ার অনুরোধ রইল। সুধীমণ্ডলী, সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু। সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে যেন কোনোভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা, অর্থাৎ এই সড়কে বারবার এই দুর্ঘটনা ঘটেই চলেছে। এর প্রেক্ষিতে এই নিউজটি প্রকাশ করা হয়েছে আজকে দৈনিক সিলেটের ডাকে। ওই সড়কে ফের দুর্ঘটনার ফয়সাল করিম 30 নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রয়েছে গুরুত্বপূর্ণ একটি সংবাদ, তামাবিল ডাউকি সীমান্ত পরিদর্শনে বিএসএফ মহাপরিচালক। বাংলাদেশ ভারত সীমান্তের তামাবিল ডাউকি আন্তর্জাতিক চেকপোস্ট এলাকার পরিদর্শন করেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের অর্থাৎ বিএসএফ এর মহাপরিচালক বা ডিজি শ্রী দলজিৎ সিং চৌধুরী। রোববার দুপুর 12টার দিকে তিনি তামাবিল ডাউকি সীমান্ত এলাকা পরিদর্শন করতে আসেন। সুধীবৃন্দ, শীতের সময় বিভিন্ন জোন থেকে, বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের ধুম লেগেছে, যেন এটি দরকার। কাজেই তারই ধারাবাহিকতা একটি নিউজ দৈনিক সিলেটের আজকে প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের সুমহান শিক্ষা। এটি বলেছেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি আরও বলেছেন, জামাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর্তমানবতার কল্যাণে কাজ করে। জামাত শুধু ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে না, জামাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে চায়, যে কোনো দুর্যোগে মানবতার পাশে দাঁড়ায়। এ কথাটি বলেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। সুধীবৃন্দ, এর পরেও রয়েছে আমাদের প্রধান শিরোনাম দৈনিক সিলেট ডাকে আজ প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে ওসমানী মেডিকেল কলেজের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মত বিনিময়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অংশীজনের সাথে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের এক মত বিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অপর সংবাদটি হচ্ছে ভোলাগঞ্জের বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের সংক্ষিপ্ত বাংকার, যেটা সংরক্ষিত অবস্থায় আছে, এই এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি চাপায় লিটন মিয়া নামে 32 বছরের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এই ঘটনাটি ঘটে। এছাড়া অপর সংবাদটি হচ্ছে দিরাইয়ে একই জমিতে আমন ও বোরো আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। দিরাই উপজেলায় একই জমিতে 2 ধরনের ধান, বোরো ও আমন চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। আমন ধান ঘরে তোলার পরে ওই জমিতে বোরো চারা রোপণের কাজে নেমেছেন কৃষক। এ বিষয়ে নিউজটি প্রকাশ পেয়েছে আজ দৈনিক সিলেটের ডাকে। এছাড়া রয়েছে আজমিরিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হেমেন্দ্র চৌধুরী আর নেই। আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের ঝিলুয়া হামাইখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেমেন্দ্র চৌধুরী 80 বৎসর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে অগ্নিকাণ্ড শীর্ষক অপর একটি নিউজ প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠা বা শেষ পৃষ্ঠায়। এতে 10 লাখ টাকার মালামাল পুড়ে ছাই। বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় প্রাঙ্গণের অস্থায়ী স্যানিটারি শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল সোমবার বেলা 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এ সংক্রান্ত খবরটি গতকাল প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকে। অপর সংবাদ হচ্ছে জুলাই আগস্ট গণহত্যা, শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালকে তথ্য প্রদানে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউটররা। শ্রোতাবিন্দু, এ খবরটিও জেনে নেওয়ার অনুরোধ রইল। এছাড়া আজও কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, এ সংক্রান্ত খবরটি প্রকাশ পেয়েছে। বলা হয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে এলাকায় বিদ্যুৎ থাকবে না, এসব এলাকার মধ্যে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, আলুরতল, গোপালটিলা, মদনীবাগ, এমসি কলেজ, টিলাগড় এবং আশপাশের এলাকা। সুধীবৃন্দ, বিপিএল শুরু হয়েছে। তো বিপিএল এর সংবাদ শিরোনাম এসেছে,
হার দিয়ে সিলেট পর্ব শেষ করলো স্ট্রাইকার্স। ঢাকা এবং খুলনাকে কৃতিত্বের সাথে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছিল সিলেট। ম্যাচ দুটি জিতেছিল সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল সোমবার এই মাঠে চিটাগাং কিংসের সাথে হেরে সিলেট পর্বের খেলা শেষ করলো সিলেট স্ট্রাইকার্স। অপর খবরটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রেফারেন্স ও মতামত প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট খারিজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামত প্রক্রিয়া নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এটিও পড়ার আমন্ত্রণ রইল। সুধীমণ্ডলী, সাবেক পরিকল্পনা মন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা মামলা চালাতে আগ্রহী নন বাদী, এ শীর্ষক একটি সংবাদ প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকে। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত বছরের 4 আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে গুলিবিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ জহুর আলী 30 নামে এক ব্যক্তি। পুলিশ তার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। ঘটনার 1 মাস পর তার বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে একটি মামলা করেছিলেন। এতে 99 জনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছিল। এ মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ 119 জন গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। সংবাদটি রয়েছে দৈনিক সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায়। বিএনপির স্থায়ী কমিটি বৈঠক শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এবছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি শীর্ষক সংবাদের অপর অংশে রয়েছে, দলটি মনে করে সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তাই আগেভাগে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিকে নামার চিন্তা করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই ছিল মোটামুটি আজকের দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম। সুধীবৃন্দ, এর বিস্তারিত জানতে হলে ভিজিট করুন www.sileteddak.com.bd। আপনারা এখান থেকে বাকি অংশগুলো জানতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের পত্রিকা শিরোনাম। সুধীবৃন্দ, যাবার আগে আবারও আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের সংবাদপত্র দৈনিক সিলেট ডাকের বিশেষ বিশেষ শিরোনামগুলো। খোদা হাফেজ।